সবাইকে জানাই রমজানের পবিত্র রোজা মোবারক। বন্ধুরা, সবাই কেমন আছেন? রোজার সময় আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি নতুন স্টাইলের ঘূর্ণি তৈরি করা শেখাবো। কাগজগুলো আমি পরিমিতভাবে কেটে নিচ্ছি। দেখুন, দুই সাইডের কাগজ কেটে নিয়েছি, দুই ফালি বেরিয়ে গেছে। কাগজগুলো এবার আমি সেটিং করব। ভেবে দেখলাম যে দুই পাশে সাদা আর মাঝখানে যদি হলুদ দিই, জিনিসটা দেখতে ভালো লাগবে। ঘুড়িটি আমি মনের মতো করে সাজাবো, তাই হলুদ কাগজটি আমি কেটে সেটিং করে নিচ্ছি। এরপর আঠা দিয়ে মাঝখানে বসিয়ে দিব। দুই সাইডে সাদা, মাঝখানে হলুদ। ঘূর্ণি তৈরি করতে আমার খুব ভালো লাগে, ওড়াতেও ভালো লাগে। আমি একটি কাঠির সাহায্যে এক সাইডে আঠা দিয়ে কাগজ জয়েন্ট করার জন্য প্রস্তুত করছি। মাঝখানটাতে হলুদ দিব আর দুই সাইডে সাদা দিব। এবার এ পাশটাতেও সমান্তরালভাবে হলুদ কাগজ দিয়ে জয়েন্ট করে দিব। আমি সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটি সম্পূর্ণ করলাম। এরপর কাগজটি আমি ছাঁচের উপরে বসাবো। যে সাইডগুলোতে গ্যাপ আছে সেই সাইডগুলোতে আমি অন্য কালারের কাগজ দিব। ভেবে দেখলাম মাথার ওই সাইডটাতে লাল দিলে মানান লাগবে, তাই মানান সই করার জন্য আমি উপরে লাল কালারের দুইটা লম্বা কাগজ ব্রান্ড করে দিলাম। কাগজ দুইটা আটার সাহায্যে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। বন্ধুরা, এবার কিন্তু শিং মাছের মতো দেখতে লাগছে। আসলে ঘূর্ণিটি কিন্তু শিং মাছ হবে না। আমি বিভিন্ন সাইজের কালার দিয়ে তৈরি করছি। উপরের হেডের অংশটি আমি আকাশি কালারের কাগজ দিয়ে হেডটি সম্পূর্ণ করব। প্রথমে ভেবেছিলাম যে সাদা কাগজ দিব, পরে ভাবলাম যে ম্যাচিং করার জন্য আকাশি কালারের কাগজটি যথেষ্ট, তাই আমি হেডের ব্যাপারে আকাশি কালারের কাগজটি জয়েন্ট করে দিব। এরপরে আমি যাব দুই সাইডের ডানার কাজ। ডানাতে কি কালার দেওয়া যায়? ভেবে দেখলাম যে ডানার সাইডটাতেও লাল দিলে মানান হবে, তাই দুই সাইডের ডানাতে আমি লাল কাগজ জয়েন্ট করে দিব। আমার দুই সাইডের কাগজ জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমি এই মডেলের ঘুড়িটাকে ছাঁচের ভেতরে দিয়ে সুন্দরভাবে ঘুড়ির সাইজে কেটে নিব। সর্বপ্রথম এটিকে আমি মাঝখান থেকে ভাঁজ দিব। এরপরে ছাঁচের ভেতরে ঢুকিয়ে ঘুড়িটিকে আমি কেটে ঘুড়ির রূপে রূপান্তরিত করব। বন্ধুরা দেখুন, আমি এবার কাইচির সাহায্যে ঘুড়িটির কাগজ কেটে ঘুড়িতে কনভার্ট করব। এবার আমি কাইচি দিয়ে কেটে সুন্দরভাবে ঘুড়িটি কাগজ সেটিং করে ঘুড়ির রূপে রূপান্তরিত করব। এই কালারের ঘুড়ি আমি জীবনে প্রথম আমি সম্পাদন করলাম। আমি নিজেও জানি না এটা কি ঘুড়ি, তবে এটির নাম দেব সন্ন্যাসী ঘুড়ি। এই ঘুড়িটির নাম দেব সন্ন্যাসী ঘুড়ি। প্রায় আমার কাটার কাজ শেষ। এবার দেখুন ঘুড়িটির লুকটি কেমন লাগছে, আপনারাই দেখুন।
এই ঘড়ির নাম দিয়েছি আমি সন্ন্যাসী ঘড়ি। সন্ন্যাসী ঘড়িটি কেমন লাগছে দেখুন। এবার কিলের পর্ব আসবে। কিলের বিষয়টি বলি। সর্বপ্রথম কাঠিতে আঠা লাগিয়ে নিতে হবে, সুন্দরভাবে কাঠিটি আঠা লাগিয়ে নিতে হবে। মাঝখান থেকে কাঠিটি সম্পূর্ণভাবে বাঁকা করতে হবে। বাঁকা করে কাঠিটিতে বাঁকা অংশে আঠা লাগিয়ে পায়ের সাহায্যে ধরে কাগজটি টান টান করে মাঝখানের কাঠিটি বসিয়ে দিতে হবে। কাগজটি অবশ্যই কাঠি বসানোর সময় টান রাখতে হবে। টান না রাখলে কিন্তু কাঠিটি সেটিং হবে না, পরবর্তীতে ঘূর্ণির রকেট হবে না। তাই কাঠিটি বাঁকা করে আঠা দিয়ে কাগজের সাথে টান টান করে লাগিয়ে দিতে হবে। কাজ প্রায় কমপ্লিটের দিকে। এবার আমার প্রধান কাজ হচ্ছে বাঁকা কাঠিটা লাগিয়ে দেওয়া। কাঠিটা আমি ছুরি দিয়ে প্রস্তুত করে নিচ্ছি এবং কার্নিশের দুই সাইডে আঠা দেব। আঠা দেবার পর এই কাঠিটি পাকা করে আমি সেটিং করে দিব। দিলেই আমার কাজ শেষ। তার আগে কাঠি আমি হাত দিয়ে টাল ভেঙে নিচ্ছি। মেজারমেন্ট ঠিক করে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাই আমি কাঠিগুলো যত ঘুড়ি লাগাই না কেন, যত ঘুড়ি তৈরি করি না কেন, আগে মেজারমেন্ট ঠিক করে নিই। দেখুন আমার আঠা লাগানো শেষ। এবার কাঠি বসিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কাঠি বসিয়ে দিয়ে আমি পা দিয়ে চেপে ধরে অপর প্রান্তে কাঠিতে সুন্দরভাবে আঠা দিয়ে কাঠিটি সেটিং করে নিচ্ছি। এরপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে কাঠিটি কিছুক্ষণের জন্য শুকিয়ে নেওয়ার পর এটি চারি সাইডে পটি দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। আমার হাতে আরেকটি সাদা ঘুড়িও আছে, এটি একটু আগে বানিয়েছি। এবার আমি পটি তৈরি করব। প্রথমে পাছার পটি তৈরি করব। এটি প্রস্তুত হয়ে গেলে আমি এটি আটার সাহায্যে বসিয়ে দিব। তারপর দুই সাইডের কার্নিশের পটি দিব। এরপর মাথার পটি দিলে আমার ঘূর্ণি প্রস্তুত হয়ে যাবে। প্রথমে আমি দুই সাইডের কার্নিশের পটি লাগিয়ে দিব। দুই সাইডের পটি লাগানো হয়ে গেছে। এরপরে আমি পাছার পটিটি আমি লাগিয়ে দিব। পাছার পটি লাগানোর পরে সর্বশেষ মাথারটি লাগাবো আমি লাল কালারের পটি লাগানো হয়ে গেলে ঘুড়িটি সম্পূর্ণভাবে আকাশে ওড়ার জন্য প্রস্তুত। সব থেকে ভালো হয় 5 মিনিট রোদ্রে ঘুড়িটি শুকিয়ে নিলে।